আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুরু করছি আজকের ভিডিও। তো সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন সুস্থ আছেন নাকি? আর এখানে আমি কয়েকদিন আগে নেহারি রান্না করেছিলাম, চিকেন নেহারি। তো চিকেন খেতে যারা ভীষণ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদমই পারফেক্ট। তো রমজানের মধ্যে অবশ্যই একবার ট্রাই করতে পারবেন এই রেসিপিটি। তো আমি কীভাবে রান্না করেছি সেটা একটু শেয়ার করছি। তো এখানে আমি ভিনেগারের মধ্যে অল্প ভিনেগার আর পানির মধ্যে এই চিকেনটা ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রেখেছিলাম। ৫-১০ মিনিট এটা ভিজায় রাখলে হবে। তো ১০ মিনিট রাখলে ভালো। এরকম করে রেখে তারপর এটা পানিটা ফেলে তারপর রান্না করতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম লং, এলাচ, তেজপাতা, দারচিনি সব দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর গোলমরিচটা আমি পরে দিব। তো এখানে আমি কিন্তু চিকেনটা এভাবে করে একটু কেটে কেটে নিয়েছিলাম যাতে ভিতরে মশলাটা ভালো করে যায়। তো এটা আমি কিন্তু চিকেনটার মধ্যে কিছুই দেইনি, জাস্ট একটু লবণ দিয়ে মাখিয়ে আমি কিন্তু হালকা করে ভেজে নিব। মানে একটু এখানেই নেড়ে চেড়ে নেব আর কি। তো ভালো করে একটু নাড়াচাড়া করার পর তারপর আমি বাকি উপকরণগুলি অ্যাড করব। সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো এখন আমি চিকেনগুলি দিয়ে দিলাম। এখানে একটা পুরা চিকেন আছে। তো এখানে আমি ৮ পিসের মতন করে নিয়েছি। তো একটু বড় পিস হলে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যেহেতু নেহারি সেহেতু একটু বড় পিস হলেই সুন্দর লাগে। তো আপনারা রোস্টের সাইজের করেও করতে পারেন, ইচ্ছা আপনাদের। তো আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো নেড়ে এটা একটু হালকা যখন ভাজা ভাজা হবে তখন আমি গোলমরিচটা অ্যাড করে দিচ্ছি এখানে। তো গোলমরিচটা দেওয়ার পর এখন কিন্তু আবারও একটু নেড়ে দিব। নেড়ে তারপর আবার যখন একটু হালকা হয়ে আসবে তখন আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো যার যার পরিমাণ মতন আপনারা অ্যাড করে নেবেন। তো নেহারি তো মোটামুটি সবাই করতে পারে, কিন্তু চিকেন নেহারিটা একটু ডিফারেন্ট আর খেতে কিন্তু দারুণ মজা। আপনারা বুঝবেন না যে এটা মানে মানে গরুর পায়া দিয়ে করা হয়নি এই নেহারিটা। তো এটা কিন্তু চিকেনের নেহারা সেম টেস্ট আসবে, খুবই মজা লাগবে খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন, তখন দেখবেন আপনারা বারবার করবেন। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আপনারা এখানে কিন্তু লবণ অবশ্যই অ্যাড করে নেবেন যার যার স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে আপনারা আবার একটু নেড়ে দিবেন। তো এইভাবে করে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটাও আপনারা বেশি দেওয়া লাগবে না, ৪ চামচের মতন টক দই দিলেই হবে। তো এখানে টক দই দিয়ে আমি এখানে জাস্ট ফ্লেভারের জন্য টক দইটা দিয়েছি, একটু টক লাগার জন্য। তো আমি একটু ভালো করে আবারও নেড়ে দিব। নেড়ে দিয়ে ভালো করে এটা আসলে একটু নাড়লে একটু কষায় নিলে চিকেনের খেতেও দারুণ লাগে, মশলাটা ভালো করে যায়। তো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা ২ চামচের মতন দিয়েছি। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। অনেকে ঝালটা একটু বেশি খায়, কম খায়, এভাবে করে অ্যাড করে দিবেন। তো আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ধনিয়া গুঁড়া দিচ্ছি। ধনিয়া গুঁড়াটা হলুদ মরিচের থেকে একটু বেশি দেওয়া লাগবে। তো আমি এখানে ৪ চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন এটা আবারও একটু ভালো করে আমি কষায় নিব। তো ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে পানি অ্যাড করব। তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। তো কালারটা কিন্তু এরকম থাকবে না, যদিও একটু হালকা হয়ে আসবে। আর এই সময় কিন্তু আপনারা চাইলে এই তেলটা একটু উঠায় রাখতে পারেন। পরে দিয়ে আপনারা নেহারি যখন হয়ে যাবে বাটিতে একটু তেলটা অ্যাড করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু নেহারি রাঁধবো সেহেতু পানি একটু বেশিই দিতে হবে। তো পানি একটু দিয়ে এখন এটা আমি ফুটাতে দিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটে উঠলেই আমি এখন দিয়ে দিচ্ছি আটা, যেটা আমরা খাই ময়দা। ময়দাও দেওয়া যাবে, কিন্তু ময়দার থেকে বেটার হবে আটা দেওয়া। তো আটাটা আমি কিন্তু একটু পানির সাথে গুলে এখানে হাফ কাপের মতন আমি দিয়ে দিয়েছি। তো একটা মুরগির মধ্যে হাফ কাপের মতন এরকম পানি দিয়ে আটাটা গুলিয়ে তারপর দিয়ে দিলেই হবে। আমি এখানে লাল আটাটা দিয়ে দিয়েছি, সেটাই আবার বললাম। তো এখানে আমি এখন বাগার দিব। তো বাগারের সময় আমি পেঁয়াজ আর শুকনা মরিচ একটু লাল করে নিয়ে এখন আমি কিন্তু দিয়ে দিব। আর এখানে মরিচের গুঁড়া অল্প দিয়েছি। এটা আপনারা না চাইলে দিতে পারেন, না চাইলেও মানে না যদি দিতে চান না দিলেও হবে। তো এখন আমি এটা দিয়ে দিলাম এখানের মধ্যে।
বাগারটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখবেন একটু পরে কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। তো আমি কিন্তু একটু ফুটে উঠলে কিন্তু শুকনা মরিচ, তারপর লং, এলাচ, তেজপাতা সব উঠায় ফেলে দিব এটা এখান থেকে নিয়ে। কারণ কি এটা খাওয়ার সময় কিন্তু ভালো লাগে না। দেখতেও মানে খেতেও মুখের মধ্যে লং এলাচটা আসবে। তো আপনারা চাইলে কিন্তু লং এলাচের যে গুঁড়াটা মানে ঘরে তৈরি করা যায় বা পাওয়া যায় ওইটাও অ্যাড করতে পারেন। তো এখানে আমি ফুটাতে দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ যেটা ওটা গলে গিয়েছে প্রায়। আর মরিচটা আমি উঠায় ফেলে দিয়েছিলাম। আর হচ্ছে ওই যে বললাম যে লং এলাচগুলো ফেলে দিয়েছি। তো এখানে আমি একটা প্লেটে সুন্দর করে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, আদা কুচি আর এখানে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। তো কেমন হলো রেসিপিটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।